51 ইনিংসে 94 ছক্কা, ব্যাট হাতে তানজিদ তামিম এখন সেরাদের একজন। তবে তা সত্ত্বেও টাইগার এই বাঁহাতিকে থাকতে হচ্ছে বেঞ্চে বসে। সুযোগ থাকা সত্ত্বেও সেটা লুফে নিতে ব্যর্থ হচ্ছে পেশোয়ার। তামিমের মতো প্রতিভাকে একাদশে না রেখে বোকামির পরিচয় দিচ্ছে বাবর আজমরা। সোনার হরিণ দলে থাকলেও তাকে রাখছে বঞ্চিত করে। তামিমকে দলে না নিয়ে তবে কিভাবে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে পেশোয়ার, সেটার বিস্তারিত প্রতিবেদনে। হীরের টুকরো কাছে পেয়েও তার ব্যবহারটা করতে পারছে না পেশোয়ার জালমি। যে পরিকল্পনা নিয়ে নিলামের পর সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো হয়েছিল তানজিদ তামিমকে, তার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না পেশোয়ারের কর্মকাণ্ডে। 3 ম্যাচ চলে গেলেও এখনো একাদশে জায়গা দেওয়া হচ্ছে না তামিমকে। অথচ ব্যাট হাতে তামিম আছেন অবিশ্বাস্য ছন্দে। জাতীয় দল হোক কিংবা ঘরোয়া ক্রিকেট, ব্যাট হাতে তামিম খেলছেন দুর্দান্ত। তবে তা সত্ত্বেও তাকে উপেক্ষা করে প্রতিনিয়ত নিজেদের একাদশ সাজাচ্ছে পেশোয়ার। 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত 51 ইনিংস ব্যাট করে তানজিদ তামিমের মোট সংগ্রহ 1586 রান, এভারেজ প্রায় 34-এর কাছাকাছি, স্ট্রাইক রেটও 140 ছুঁই। এই একই সময়ে তামিমের ব্যাটে এসেছে মোট 94টি ছক্কা। অথচ এমন ব্যাটারকেই কিনা থাকতে হচ্ছে একাদশের বাইরে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজেও তামিমের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তান কিংবদন্তি রামিজ রাজা। তখন পর্যন্ত পিএসএলে কোনো দল পাননি তামিম। নিলামের মঞ্চে এই বাঁহাতি ছিলেন অবিকৃত। রামিজ রাজা এটাও বলেছিলেন পিএসএল এর দলগুলো তামিমের দিকে নজর দেওয়া উচিত। পাকিস্তানের বিপক্ষে সিরিজে তামিমের ব্যাটিং দেখে শেষ পর্যন্ত মন গলে যায় পেশোয়ারের। সিদ্ধান্ত নেয় তাকে দলে ভেড়ানোর। শেষ পর্যন্ত সরাসরি চুক্তিতে টাইগার এই বাঁহাতিকে নিজেদের স্কোয়াডে নিয়ে নেয় তানজিদ তামিম। একই সময়ে শরীফুল ইসলামকেও দলে নেয় পেশোয়ারের ফ্র্যাঞ্চাইজি। আর আগে থেকে নাহিদ রানা তো ছিলেনই। পেশোয়ারের এই ফ্র্যাঞ্চাইজি যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। পিএসএল শুরুর পর থেকেই বাংলাদেশি ভক্ত সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন টাইগার এই 3 তারকাকে খেলানো হবে। প্রথম ম্যাচের সুযোগ এসেছিল শরীফুল ইসলামের কাঁধে। সেই ম্যাচে বল হাতে দারুণ করেছিলেন শরীফুল। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বাধায় খেলা মাঠেই গড়ায়নি। আর তৃতীয় ম্যাচে গিয়ে আবারও উপেক্ষা করা হয়েছে তানজিদ হাসান তামিমকে, রাখা হয়েছে একাদশের বাইরে। তবে এই ম্যাচে একই সাথে একাদশে সুযোগ মিলেছে শরীফুল ও নাহিদ রানার। অথচ যেই ফর্মে আছেন তানজিদ তামিম, তাতে তার একাদশে না থাকার কোনো কারণই নেই। ওপেনিং এ তামিমকে খেলানো হলে ডানহাতি বামহাতি কম্বিনেশন পেত পেশোয়ার। ডানহাতি বামহাতি কম্বিনেশনের সুবিধাটা বাড়তি বুস্টও এনে দিতে পারত পেশোয়ারকে। তাছাড়া তানজিদ তামিমের বাউন্ডারি মারার সক্ষমতা পাওয়ার প্লেতে তাকে এগিয়ে রাখবে অন্য সবার থেকে। তার উপর আবার পাকিস্তানের ফ্ল্যাট পিচে তামিম ঝড় শুরু করলে তাকে থামানো কঠিনই হতো যে কোনো বোলারের জন্য। তবে তাতেও যেন হুঁশ হয়নি পেশোয়ারের। তামিমকে উপেক্ষা করেই খেলে যাচ্ছে ধারছে। অথচ তাদের কাছে সুযোগ ছিল তামিমকে ব্যবহার করার, কিন্তু সেটা আর তারা করছে না। নিজেদের কাছে হীরের টুকরো থাকা সত্ত্বেও সেটাকে ব্যবহার করতে পারছে না পেশোয়ারের এই ফ্র্যাঞ্চাইজি। এদিকে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে তামিমকে পুরো পিএসএল এর জন্য এনওসি দেয়নি বিসিবি। ফলে সহসাই তামিমকে ফিরে আসতে হবে দেশের মাটিতে। আর এমনটা হলে নিজেদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই পেশোয়ারের সামনে।